পাক আমাদের যাকে যতটুকু দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনা, ইবাদত বন্দেগী করার তৌফিক দেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা যত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে। সারা বিশ্বের মানুষ যদি আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, সমস্ত দুনিয়ার মানুষের আখলাক যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মতো সব মানুষ আখলাকি হয়ে যায়, আল্লাহর রাজত্বের ভিতরে, আল্লাহর খুদাইত্বের ভিতরে বিন্দু মাত্র কোনো বাড়তি হবে না, বেশি হবে। আবার দুনিয়ার সমস্ত মানুষ যদি ইবলিসের মতো হতভাগা হয়ে যায়, নাফরমান হয়ে যায়, আল্লাহর রাজত্বের ভিতরে কোনো কমতি হবে। আল্লাহর নাফরমানি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, ইবাদত বন্দেগী করলে আমরা লাভবান হব। আমরা যখন কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ভিতরে রাসূলের যে সিরাত, এই কালিমার ভিতরে সব চলে আসছে। কালিমা যখন আমরা পড়েছি, স্বীকার করেছি কোনো মাবুদ নেই, কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না, ইল্লাল্লাহ। কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি কেমন করতে হবে? গোলামি কাকে বলা হয়? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি 120 জন সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বড় তাবিদের ভিতরে একজন, উনি বাজার থেকে একটা গোলাম কিনে আনলেন। আনার পরে গোলামের কাছে জিজ্ঞেস করলেন, হে গোলাম, তোমার নাম কি? গোলাম বলল, গোলামের কোনো নাম হয় না, মালিক গোলামকে যেই নামে ডাকে গোলামের নাম তাই হবে। এরপরে জিজ্ঞেস করলেন, হে গোলাম, তোমার কোন খাদ্য পছন্দনীয়, কোন পানীয় বস্তু তোমার পছন্দনীয়? গোলাম বলল, আমার মালিক আমার জন্য যে খাদ্য পছন্দ করে সেই খাবারই আমার পছন্দনীয়, যে পানীয় বস্তু আমার জন্য পছন্দ করে সেই বস্তুই আমার জন্য পছন্দনীয়। গোলামের আর পছন্দের কি আছে? গোলাম দাস। বলে, হে গোলাম, তুমি কেমন জায়গায় শয়ন করতে ভালোবাসো, শুতে ভালোবাসো? কেমন বিছানায় তুমি শুতে ভালোবাসো? কেমন ঘরে থাকতে ভালোবাসো? গোলাম বলে, আমার মালিক আমার জন্য যে ঘরের ব্যবস্থা করবে সেই ঘরই আমার পছন্দের ঘর। মালিক আমার জন্য যে বিছানার ব্যবস্থা করবে সেই বিছানায় আমার পছন্দের বিছানা। যা কিছু জিজ্ঞেস করে একই জবাব, যে মালিক যা পছন্দ করে সেইটি আমার পছন্দনীয় বস্তু। তখন হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন, হে গোলাম, উনি চোখের পানি ফেলে দিয়েছে। আজকে
আজকে তুমি আমার চরম গুলামি শিক্ষা দিলে। আমরা যে আল্লাহর ইবাদত করব, দাসত্ব করব, কলেমা পড়েছি আমরা। দাসত্ব কাকে বলা হয়? আমার পারিবারিক জীবন হবে আল্লাহর দাসত্বের মাধ্যমে। আমার ব্যক্তিগত জীবনের ভিতরে দাসত্বের পরিচয় থাকবে, পারিবারিক জীবনে দাসত্বের পরিচয় থাকবে, সামাজিক জীবনে দাসত্বের পরিচয় থাকবে, রাষ্ট্র জীবনে আমার দাসত্বের পরিচয় থাকবে। আমার খাবারের ভিতরে দাসত্বের পরিচয় থাকবে, আমার শয়নের ভিতরে দাসত্বের পরিচয় থাকবে, আমার চলাফেরার ভিতরে দাসত্বের পরিচয় থাকবে, আমার ব্যবহারের ভিতরে দাসত্বের পরিচয় থাকবে। এই দাসত্বের পরিচয় কে শিক্ষা দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর গোলামি কিভাবে করব, আল্লাহর দাসত্ব কিভাবে করব? রাসূলুল্লাহ মানে আল্লাহর বার্তা বাহক। আল্লাহর দাসত্ব কিভাবে করতে হবে, রসুল তিনি আমাদের সেইভাবে পৌঁছিয়ে দিয়েছেন। রসুলের পুরা জীবনটাই হলো দাসত্বের জীবন, গোলামির জীবন। নবীজি আমাদের সর্বক্ষেত্রে যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, সেইভাবে যদি আমরা জীবন যাপন করি, সেইটাই হবে দাসত্বের জীবন। আমরা কতটুকু দাসত্ব করি? আপনার বাড়িতে একটা কুকুর রয়েছে, কুকুরটাকে সামান্য উচ্ছিষ্ট খাবার দেন, কিছু কাটা, কিছু হাল, কিছু উচ্ছিষ্ট খাবার দেন। ওই কুকুরকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দেন, কুকুরের হায়াতের মালিক আপনি না, কুকুরের মৃত্যুর মালিক আপনি না, কুকুরকে সুস্থ রাখার মালিক আপনি না, অসুস্থ রাখার মালিক আপনি না। শুধু সামান্য কিছু উচ্ছিষ্ট খাবার দেন, কুকুর আপনার কেমন ভাবে দাসত্ব করে। পুরোটা রাত আপনার বাড়িতে কুকুর পাহারা দেয়, দেয় না? কুকুরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, কিন্তু কুকুর আপনার বাড়ির থেকে কোথাও যাবে না। যাবে? কোথাও যাবে না। একটা কুকুর দাসত্ব বোঝে, যেই কুকুরকে আল্লাহ তেমন কোন আকল দেয়নি, তারপরও কুকুর বোঝে দাসত্ব কিভাবে করতে হয়, গোলামি কিভাবে করতে হয়। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জাতি হয়ে, আল্লাহর দাসত্ব কিভাবে করতে হবে, গোলামি কিভাবে করতে হবে, এটা আমরা জানি না। বরং দাসত্বের চরম বিপরীত কাজ আমরা জীবনে করে যাচ্ছি। যেমন দেখেন, আমি কয়েকটা বিষয় দেখাচ্ছি। হাদিসের মধ্যে আসছে, আশারুম মিনাল ফিতরা, 10টি হলো মানুষের স্বভাবজাত সুন্নাত তরিকা, নবীদের সুন্নাত। একটা হলো ইরফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। আজ মুসলমানদের কপাল পড়ে গেছে, নবীদের দাড়ি লম্বা করতে বলেছে, মুসলমানের সন্তান তা কি করেছে? বিল ক্লিনটনের মতো দাড়ি রেখেছে, বুশের মতো দাড়ি রেখেছে, জো বাইডেনের মতো দাড়ি মুন্ডন করছে। দাড়ি রাখতে বলেছে। সব জায়গায় দাসত্বের বিপরীত। মোষ খাটো করতে বলেছেন, অকসুল শারিক, মোষ খাটো করতে বলেছেন, কাটতে বলেছেন, মোষ লম্বা রাখছি। নবীজি বলেছেন, তোমরা জামা লম্বা করো আর পরনের পায়জামা লুঙ্গি খাটো করো। মুসলমানের সন্তান হয়ে জামা খাটো করে ফেলেছি আর পায়জামা লম্বা করে ফেলেছি। এ কি দাসত্ব হলো? মুসলমানের সন্তান হয়ে নবীজি বলেছেন চুল সমান করে রাখো। আমরা মুসলমানের সন্তান হয়ে বিধর্মীদের মতো চুল রাখছি।
প্রত্যেকটা কাজ বিপরীতভাবে আমরা জীবন যাপন করে যাচ্ছি। মাহফিলে আসার দরকার ছিল, মাহফিলে আসছি না। গভীর রাত্র পর্যন্ত আপনার আমার সন্তান যে হারাম খেলা, সেই হারাম খেলা দেখে জীবন শেষ করে দিচ্ছে। দিচ্ছে না আমাদের সন্তানরা? দিচ্ছে। আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি বলে দিন, তোমরা যে আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে? আল্লাহ কেমন ভালোবাসি? আল্লামা রুমি তাই বলতেছেন, আয়কে সবরাত নিস্তে আজে দুনিয়ায় দো, আয়কে সবরাত নিস্তে আজে দুনিয়ায় দো, সবর চুদারি জনে মাল মাহিদো। আয়কে সবরাত নিস্তে আজ ফরে জিন্দজান, সবর চুদারি রব্বে জুলমানান। আল্লাহ কতটুকু ভালোবাসি। হে দুনিয়ার মানুষ, যখন তোমার অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, তুমি 5 লক্ষ টাকার মালিক, যখন 1 লক্ষ টাকা তোমার নষ্ট হয়ে যায়, তখন তোমার ব্রেন খারাপ হয়ে যায়, ব্রেনে কাজ করে না, ব্যথা লাগে, ব্যথিত হও। দুনিয়ার মহাব্বতে রাত্রে যখন ঘুমিয়ে থাকো, রাত্রি ঘুম হয় না টাকা হারানোর কারণে, জমি নষ্ট হওয়ার কারণে রাত্রি ঘুম হয় না। টাকার মহাব্বত কত, জমির মহাব্বত কত, সম্পদের মহাব্বত কত। ও বান্দা, সম্পদ চলে গেলে তোমার চোখে পানি আসে, যে মহান রব্বুল আলামিন তোমার জন্য এত কিছু করলো, সেই মালিককে যে তুমি হারিয়ে ফেললে, সেই মালিককে যে তুমি পেলে না, তোমার অন্তরে কি ব্যথা লাগে না? আয়কে সবরাত নিস্তে আজ দুনিয়ায় দো, সবর সুদারি জেনে মাল মাহিদো। যে মাওলা আপনার জন্য আমার জন্য সব কিছু করেছেন, সব কিছু আপনার আমার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, ও বান্দা, সে আল্লাহকে তুমি তো পেলে না, আল্লাহকে তুমি হারিয়ে ফেললে, সে আল্লাহর জন্য কি তোমার মহব্বত লাগে না? নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বাল আশিয়ায়ে ইলাইয়া। আল্লাহ, দুনিয়ায় যা কিছু আছে মাওলা, সব থেকে তোমার মহব্বত আমার ভিতরে দাও। আয়কে সবরাত নিস্তে আজ ফরে জিন্দজান, সবর সুদারি রব্বে জুলমানান। যখন তোমার ছেলে হারিয়ে গেছে, ছেলে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, স্ত্রী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, অথবা তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, তুমি সহ্য করতে পারো না, সন্তানের মায়া ত্যাগ করতে পারো না। সন্তানের কারণে, স্ত্রীর কারণে রাত্রি ঘুম হয় না। ও বান্দা, আমি যে এত কিছু তোমার জন্য করলাম, আমার মহাব্বত কি তোমার ভিতরে আসে না? আমার জন্য কি একটু তুমি রাত জাগতে পারো না? ছেলের মহাব্বতে রাত্রি ঘুম হয় না। বান্দা, আমার মহাব্বতে কতদিন তুমি ঘুম হারাম করেছ? আল্লাহকে যদি আমরা মহাব্বত করতে চাই, তাহলে কার অনুকরণ করতে হবে? রসুলের অনুকরণ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে নবীজির অনুকরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভিতরে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পুরাপুরি সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ তার জীবনে বাস্তবায়ন করতে পারে না। পারে? আমাদের জীবন কেমন হবে? আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন, এই যে আয়াত,
ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, রাসূলের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন। ভাই, এর থেকে আর পাওয়ার কি আছে? আমরা আল্লাহকে ভালোবাসলে, রাসূলের ইত্তেবা করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যদি আমাদেরকে মহাব্বত করেন, আল্লাহ কি আমাদের বিপদের ভিতরে রাখবেন না আমাদের যাবতীয় প্রয়োজন মিটিয়ে দিবেন? কি করবেন? মিটিয়ে দিবেন না? ইউহিব্বুকুমুল্লাহ। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এর থেকে আর কোনো পাওনার বস্তু দুনিয়ায় হতে পারে যে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহকে ভালোবাসবো, তা বলতেছেন না। নবীজির অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। এই ক্ষমা করার ভিতরে দুটো জিনিস সব থেকে বড় জিনিস। ক্ষমা করা মানে সব থেকে বড় জিনিস পেয়ে যাওয়া। ক্ষমা করা মানে কি? সব থেকে বড় জিনিস পেয়ে যাওয়া। কেন? কাল কিয়ামতের ময়দানে কোন কোন মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেনি, না করার কারণে ওই ব্যক্তি শেষ পর্যায়ে জাহান্নামে যাবে। বিভিন্ন অপকর্ম দিতে দিতে শেষ পর্যায়ে জাহান্নামে যাবে। দ্বিতীয় কি? যখন আপনি ক্ষমা পেয়ে গেলেন, ক্ষমা পেয়ে গেলে আপনি জীবনের সব কিছু পেয়ে গেলেন। কেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন ক্ষমা করেন, শুধু ক্ষমা করে শেষ করেন না, আল্লাহ তার সাথে রহমতের ব্যবহার করেন। রহিম শব্দ কাকে বলা হয়? রহমান শব্দের অর্থ হলো আমুর রহমত, ব্যাপক দয়াকে রহমান বলা হয়, আর পূর্ণ দয়াকে বলা হয় রহিম। যে ব্যক্তি ক্ষমা পেয়ে গেল সে আল্লাহর পূর্ণ দয়া পেয়ে গেল, আর যে ব্যক্তি আল্লাহর পূর্ণ দয়া পেয়ে গেল ওই ব্যক্তির আর কোনো কিছু পাওনার থাকলো না। আমি মহাব্বতের কথা বলতেছিলাম যে আসলে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভিতরে রাসূলের মহাব্বত না আসবে, আল্লাহর মহাব্বত না আসবে, ওই ব্যক্তি পুরাপুরি তার জীবনে নবীজির সিরাত বাস্তবায়ন করতে পারবে না। আমাদের আকাবেরদের জীবনী শুনে পশু পর্যন্ত রাসূলকে কত মহাব্বত করত। যখন নবীজি ইন্তেকাল করলেন, সাহাবায়ে কিরাম অনেকেই হুঁশহারা হয়ে গেলেন। এমনকি নবীজির বাড়িতে একটা গাধা ছিল। যখন নবী মৃত্যুবরণ করলেন, নবীর মায়ার মহাব্বতে ওই গাধাটা বরদাস্ত করতে পারল না। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, এই ব্যথায় ওই গাধাটা লাফালাফি শুরু করে দিল। বুখারী শরার ভিতরে লেখে, এমনকি সেই গাধাটা বিবেক হারা হয়ে একটা কূপের ভিতরে পড়ে গেল। নবীর মহাব্বত একটা গাধার ভিতরে কত বেশি ছিল। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, গাধা বরদাস্ত করতে পারলো না, সহ্য করতে পারলো না। শেষ পর্যায়ে গাধার একটা কূপের ভিতরে পড়ে মারা গেল। নবীজির বাড়িতে যে উট ছিল, যে উটের উপরে নবী বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, যখন ওই উটটা বুঝতে পারলো যে আজকে দুনিয়ার থেকে নবী ইন্তেকাল করেছে, যখন আমাদের আপনজন মারা যায়, সন্তান যখন মারা যায়, আপনার একটা সন্তান, ওই মা আর খেতে পারে না, মার চোখে ঘুম থাকে না, মায়ের মুখে খাবার থাকে না, না খেয়ে দুর্বল হয়ে যায়। নবীর বিচ্ছেদ বেদনায় নবীর বাড়ির উট কি করলো, একেবারে পানাহার বন্ধ করে দিল,
খাওয়া বন্ধ করে দিল, পান করা বন্ধ করে দিল, এমন ভাবে বন্ধ করে দিল, দুর্বল হতে 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 ওই সে উটটাও কি করলো, মারা গেল। কার বাড়িতে? রসুলের বাড়িতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, আমরা যে আজান দিই, এই আজান যিনি খাবে দেখেছিলেন, আজকে পড়ালাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাগানে কাজ করতেছিলেন। হঠাৎ তার কানে সংবাদ আসলো যে নবীজি আজকে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, নবী দুনিয়াতে নেই। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই বাগানের ভিতরে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা কফুব বাসারি, ইয়া আল্লাহ, যাকে দেখে আমার চক্ষু ধন্য হয়েছিল, দুনিয়ার ভিতরে সব থেকে যে দামি মানুষ ছিল, যাকে দেখে আমার চক্ষু শীতল হতো, সেই নবীজি যখন আজ দুনিয়ার ভিতরে নেই, এই চোখের দ্বারা আর দুনিয়ায় কিছু দেখতে চাই না। আল্লাহ তুমি আমার জীবনের তরে অন্ধ করে দাও। কত মহব্বত ছিল রসুল, যে আল্লাহ আমি আর চোখে আর কিছুই দেখতে চাই না। যখন নবীজিকে আর দেখতে পারবো না, এই চোখে আর দুনিয়ায় কিছু দেখতে চাই না। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে জীবনের জন্য অন্ধ হয়ে গেলেন। একেই বলায় মহাব্বত। আর আমাদের মহাব্বত কেমন? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযাল আমরি ফিল ফিআল বাদিউ। আমরা 24 ঘন্টা জীবনে নবীদের নাফরমানি করে চলতেছি, আবার দাবি করছি আমরা নবীর আশেক। নবীর আশেক বলে দাবি করতেছি, আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, এই ঘোষণা আমরা দিচ্ছি। বেশি দিনের কথা নয়, আমাদের এই দেশকে স্বাধীন করেছে আসলে উলামায়ে কেরাম, তাদের ইতিহাস আমি বলতে যাচ্ছি না। আমরা তো বলি যে স্বাধীন বাংলা, হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত গেছে এই দেশের জন্য। আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ যখন 18 বছর মসজিদে নববীতে হাদিসের দর্স দিয়েছেন। কোথায়? মসজিদে নববীতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ 18 বছর হাদিস পড়াইছে। যখন কোন হাদিস বুঝে আসতো না, সরাসরি রওজা আধার থেকে হল করে আসতেন এমন লোক। যখন ইংরেজের আন্দোলন করলেন, উনি আসামি হয়ে গেলেন, গ্রেফতারি পরোয়ানা জারি হলো, মদিনার থেকে ধরে নিয়ে যাচ্ছে। নবীজির রওজার দিকে তাকিয়ে বলতেছেন, সালামত রহে তেরে রওজা, सलामत रहे तेरे रोज़ा की जानी, खुश रहे तेरे रोज़ा का मंजर, हमें आता हो शौक़े अबू ज़र, हमें आता हो जज़्बे बिलाली। বিচ্ছেদ বেদনায় চলে যাচ্ছেন আর বলতেছেন, হে রাসূল, আপনার রওজার যে জালি চিরদিন সুন্দর থাকুক, চিরদিন নিরাপদে থাকুক আপনার রওজার জালি। সালামত রহে তেরে রওজা কি জালি, খুশ রহে তেরে রওজা কা মঞ্জার, আপনার রওজার দৃশ্য চিরদিন সুন্দর থাকুক। আল্লাহ, যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাকে জেলে যাওয়া লাগছে, আল্লাহ এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আবু যর গিফারিকে যে আগ্রহ দিয়েছিলে, যে উদ্দীপনা দিয়েছিলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আগ্রহ দিয়েছিলে,
জওকার শখ দিয়েছিলে মাওলা, সেই জওকার শওকার আগ্রহ আমার ভিতরে দিয়ে দাও। আযান দিচ্ছে, আযানের জবাব দিই আমরা। আমি যে কুরআন মাজিদ আয়াত তেলাওয়াত করেছিলাম এবং হাদিস পড়েছিলাম, এর অর্থ করেই আমার কথা শেষ করে দিব। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, অর্থাৎ রসুলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আমাদের জীবনকে নবীজি যেভাবে পরিচালনা করতে বলেছেন সেইভাবে আমাদের জীবন গড়তে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, পুরস্কার কি পাবো? আমরা আল্লাহর মাহবুব হয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পূর্ণ দয়ালু। আর এক আয়াতে আল্লাহ ইরশাদ করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখো এবং যারা আল্লাহর বেশি জিকির করো, তাদের জন্য নবীদের ভিতরে সুন্দর নমুনা রয়েছে, নিদর্শন রয়েছে। এবং হাদিসের মধ্যে নবী ইরশাদ করতেছেন, তোমাদের কেউ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে, তার পিতা, তার সন্তান এবং সব কিছুর থেকে, সমস্ত মানুষ থেকে যখন আমি যতক্ষণ মাহবুব না হব, প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কাকে বেশি মাহবুব বানাতে হবে? আল্লাহর রাসূল। আর এক হাদিসে নবী ইরশাদ করতেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। তোমাদের চাহিদা, তোমাদের ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আমি যে দ্বীন নিয়ে আসছি, যে শরিয়াত নিয়ে আসছি, যে সুন্নাত নিয়ে আসছি, এর অনুযায়ী না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্যই রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা আমাদের ভিতরে আনার দরকার। আমি শেষকালে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, যে আসলে নবীজির উম্মাতের তালিকায় যদি আমাদের নাম এসে যায়, আমরা কত সৌভাগ্যশালী হব। আল্লামা কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, উনি একবার মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সময় 9 মাইল দূরের থেকে জুতা খুলে নিলেন। প্রচন্ড তাপ। বলে, হুজুর আপনি জুতা কেন খুললেন? বলেন, জানি না। নবীজি মদিনায় চলাফেরা করেছেন, নবীজির পা যেখানে পড়েছে সেইখানে কাসেমের জুতা পড়বে, হতে পারে না। জুতা পায় দেননি, হাঁটে গেছে। মদিনায় যে আল্লাহর কাছে দোয়া করেছেন, उम्मीदी लाखों मगर सबसे बड़ी उम्मीद ये है हो सगाने मदीना में मेरा नाम शुमार। या अल्लाह, दुनियार মানুষের জীবনে বহু আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমারও মনে লক্ষাধিক আশা, অনেক আশা রয়েছে। মাওলা লক্ষ লক্ষ আশার থেকে, লক্ষ লক্ষ আশার ভিতরে সব থেকে বড় আশা হলো, আল্লাহ মদিনায় যে মানুষেরা চলাফেরা করে, বসবাস করে, মাওলা এই মানুষের তালিকায় যদি আমার নামটা না হয়, কমপক্ষে মানুষ কুকুরকে অধম মনে করে, এই মদিনায় যে সমস্ত কুকুররা চলাফেরা করে, মাওলা মানুষের তালিকায় যদি আমার নাম নাও লেখো, মাওলা মদিনার কুকুরের তালিকা আমার নামটা লিখে দিও। কত বড় আশেক ছিল রসুল, যে আল্লাহ মদিনার মানুষের তালিকায় যদি আমার নামটা না হয়, কমপক্ষে নিকৃষ্ট প্রাণী কুকুর, মদিনায় যে কুকুরের তালিকা আছে, সেই কুকুরের তালিকা আমার নামটা তুমি লিখে দিও। আমার জীবনের সব থেকে চরম পরম আশা হলো এইটাই, যে মদিনার মানুষের তালিকায় নাম না হলে কমপক্ষে মদিনার কুকুরের তালিকায় হইলে আমার নামটা লিখে রেখো। এই যে আমার জীবনের সব থেকে বড় আশা। তারা রসুলকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের পুরা জীবনটাই যেন আমরা রসুলের সুন্নাত অনুযায়ী গঠন করতে পারি, চলতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল